এই টিকটক সারা বিশ্বের জন্য একটা অভিশাপ। তোমরা যখন আমার বয়সে আসবা তখন তোমরা বুঝবা এই টিকটক ফেসবুক এটা কি পরিমাণে ইজ কল্ড কার্স। এটা বিশ্বের অনেক দেশে একটা সার্টেন স্টেজ পর্যন্ত এটা নিষিদ্ধ। তোমরা এটা আমি বলবো না যে একেবারে বন্ধ করে দেওয়ার জন্য। ফেসবুকের মধ্যে অবশ্যই শিক্ষণীয় জিনিস আছে, যেমন 10 ক্লাসের মতো একটা 10 মিনিট ক্লাসের মতো একটা প্রোগ্রাম আছে, এবং আমি শিওর তোমরা এটা দেখো না। তোমরা দেখো সব অবাস্তব, ওই আকাশে ঘোড়া উড়ে যাচ্ছে, ঠিক আছে, ওই মাছ পানিতে হাঁটতেছে, এগুলো হচ্ছে গসিপ, এগুলো হচ্ছে গল্প, এগুলো হচ্ছে অবাস্তব। এগুলো দেখে এগুলো সাময়িক মনে আনন্দ পাবা, কিন্তু তোমাদের কোনো ভবিষ্যতের কাজে আসবে না। সত্যজিৎ রায় তার হীরক রাজার দেশে একটা খুব হীরক রাজার দেশ সে কোনো সিনেমায় একটা খুব সুন্দর ডায়লগ দিয়েছিলেন। এটা হচ্ছে জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা তার। আসলে কথাটা ছিল রূপক। নিউটনের মতো লোক যখন বলে যে আমি জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে নুড়ি সংগ্রহ করছি, জ্ঞানের নুড়িটা সংগ্রহ করছি, সেখানে আমি, আপনি বা তোমরা কতটুকু জ্ঞান আমরা সংগ্রহ করতে পারছি? জ্ঞানের কোনো পরিসীমা নাই। আরেকটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, এটা হচ্ছে আমরা সবসময় বলি ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। ইম্পসিবল মানে না পারা। এই স্কুলের পাঠাগারে যে বই রাখা হবে, সেই বই শুধু আনোয়ারার মানুষের জন্য নয়, সেই বই শুধু বশিরুজ্জামান স্কুলের শিক্ষার্থীদের জন্য নয়। এই পুরো দক্ষিণ চট্টগ্রামের যেখানে যার যে বইটি প্রয়োজন হবে, পৃথিবী বিখ্যাত কোনো বইয়ের প্রয়োজন যদি হয়, অনলাইনে অর্ডার করবে, তিনি এই বই সাপ্লাই দিয়ে দিবেন এবং তিনি সেই ব্যবস্থা এখানে করবেন। এটা আসলে কর্পোরেট স্টাইলের একটা অফিস রুম, কনফারেন্স রুম আপনাদেরকে করে দিয়েছে। শিক্ষার্থীদের জন্য সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে আমি আরো শুনলাম যে আরো কিছু প্রোগ্রাম হাতে নেওয়া হচ্ছে, যেটা শীঘ্রই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এটা আমাদের শিক্ষকদেরকে মনোবল আরো বৃদ্ধি করবে, শিক্ষার পরিবেশ উন্নত করবে, শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করবে। আমি এখানে দেখলাম যে এখানে মানে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করেছে। এটা তো কাজে লাগবে, কিন্তু আমার মনে হয় এটা না করলেও শিক্ষকরা নিয়মিতই এই স্কুলের টানে কিন্তু বিদ্যালয়ে তারা পাঠদান এবং মানে কার্যক্রম পরিচালনা করে যাবে। আমি মনে করি যে এখানকার শিক্ষকবৃন্দ খুবই সৌভাগ্যবান। আমি মনে করি যে খুবই সৌভাগ্যবান আপনারা। এটা শুধু আনোয়ারা উপজেলা না, আমি মনে করি যে এটা বাংলাদেশের মধ্যে একটা নজিরবিহীন একটা উদ্যোগ।